মহরমের 1 নম্বর আমল হচ্ছে পুরো মাসে যে কোনো দিন রোজা রাখলে অন্য মাসে নফল রোজা রাখলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব লাভ করা যাবে। যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মুহররমের রোজা। মুসলিম শরীফ খণ্ড 1 পৃষ্ঠা 368, হাদিস নম্বর 1163। মহরমের 2 নম্বর আমল। মহরমের 2 নম্বর আমল হচ্ছে 10 তারিখ অর্থাৎ ইয়ামুল আশুরার দিনে রোজা রাখা। বিশ্বনবী বলছেন, সিয়ামু ইয়ামি আশুরাই ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা। বিশ্বনবী বলছেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে 10 মহরমের রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আশুরা রোজা যেভাবে হলো, আশুরা রোজা কোত্থেকে এলো এই ব্যাপারে হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন তখন তিনি দেখলেন মুহররমের 10 তারিখ আশুরায় ইহুদিরা রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখছো? উত্তরে তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলের জন্য সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন। সে রাস্তায় তারা সাগর পাড়ি দিয়ে তীরে উঠেছিলেন এবং ফিরআউন তার দলবল সহ নিমজ্জিত হয়েছিল। সেজন্য শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন। তাই আমরা তার অনুসারীরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া মারা বিসিয়ামি। তো আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য, তাই তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তবে সাথে সাথে তিনি এই কথাও বললেন, সুমু আশুরা ওয়াখলিফু ফীহি ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আশুরা দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তারা মাত্র একদিন রোজা রাখে, তোমরা তাদের পূর্বের দিন বা পরের দিন রোজা রাখো। সুতরাং আশুরা তথা মুহররমের 10 তারিখে রোজা রাখা এবং তার আগে বা পরে আরো একটু রোজা রাখা অর্থাৎ 9, 10 বা 10, 11 তারিখে রোজা রাখা মুস্তাহাব। যদি কেউ শুধু 10 তারিখে রোজা রাখে তাহলে রোজা হবে, তবে তা মাকরুহে তানজিহি। মহরমের 3 নম্বর আমল হচ্ছে 10 তারিখে তথা আশুরার দিন নিজ নিজ পরিবার পরিজনের জন্য খাদ্য ক্রয়কে স্বাভাবিকের চেয়ে একটু মুক্ত হস্ত হওয়া অর্থাৎ ভালো খাদ্য খাবারের ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আসালাইহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি তাইনা সানাতি। এই ব্যক্তি আশুরা দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো মুহররমের তাৎপর্য।